হ্যালো ফ্রেন্ডস, তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো গতকাল প্রাইমারি টেট রিলেটেড এবং প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট রিলেটেড একটা আপডেট চলে এসেছিল আমাদের কাছে, যে আপডেটটাতে আমরা দেখেছি যে অনেকে কাট অফ নিয়ে কথা বলছিলে। কাট অফ কি, হোয়াট ইজ কাট অফ, অর্থাৎ 20 বা 22 যারা একাডেমিক স্কোর বা ইন্টারভিউ মিলে পেয়েছে তারাও চাকরির জন্য আবেদন করেছে এবং চাকরির জন্য তারা রেকমেন্ডেড হয়েছে কোর্টের দ্বারা। তো এই বিষয়টা কি, এই ম্যাটারটা কি, এবং প্রাইমারি টেট এবছর যারা দিতে চলেছ তারাও কি এই স্কোর মেনটেন করে এই নাম্বার যদি পাও চাকরি পাবে, এই নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। আজকের এই ভিডিওতে আমরা সেটা ক্লিয়ার করব যে আলটিমেটলি কিভাবে এই নাম্বারের ছকটাকে আমরা বুঝবো এবং ওয়েটেজটাকে বুঝবো। যেমন ওয়েটেজ বলা হয়েছিল 50 ওয়েটেজ যেখান থেকে আসবে, সেই টোটাল সিস্টেমটা আমরা বুঝবো এবং 50-র মধ্যে কত পেলে আমরা চাকরি পেতে পারবো, এই নিয়ে একটা কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করব। এবং সেটা কি প্রত্যেকবারের ক্ষেত্রে সেম হবে নাকি সিচুয়েশন এবং ভ্যাকান্সি অনুযায়ী বিষয়টাকে পরিবর্তন করা হবে, তো সেই তথ্যটা আজকে এই ভিডিওতে আমরা জানবো। যারা নতুন আছেন এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে সমস্ত তথ্যগুলো আপনারা টাইম টু টাইম পেয়ে যান এবং এইভাবে অ্যানালিটিক্যাল ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে জুড়ে থাকুন। এবং প্লিজ একটু লাইক করে দেবেন, ভিডিওটা শেয়ার করবেন প্রত্যেকের কাছে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমরা অন স্ক্রিন দেখে নিই। লিস্টটা পাবলিশ হয়েছিল গতকাল, এটা আমরা আজকে একটু বোঝার চেষ্টা করব। তার আগে আমি একটু পেনটা তোমাদের সামনে অন করে নিই। দেখো, এখানে কোর্টের অর্ডার অনুযায়ী এই ক্যান্ডিডেটগুলোকে কিন্তু চাকরি দেওয়ার কথা রেকমেন্ড করা হয়েছে। এবার প্রশ্ন হলো, এখানে প্রচুর ক্যান্ডিডেটের নাম রয়েছে, যে ক্যান্ডিডেটগুলো কেসে জিতেছে 93 অলমোস্ট ক্যান্ডিডেট যারা নতুন করে চাকরি পাচ্ছে প্রশ্ন ভুল মামলায়। তো এইটা কেন তোমাদের সামনে তুলে ধরলাম, তার কারণ এখান থেকে তোমাদের আমি কিন্তু কিছু বিষয় উল্লেখ করব যেটা তোমাদের বুঝতে হবে। প্রথম ক্যান্ডিডেট, দ্বিতীয় ক্যান্ডিডেট, তৃতীয় ক্যান্ডিডেট, এইগুলো এখানে টেটের রোল নাম্বার দেওয়া থাকবে, ডিস্ট্রিক্ট লেখা থাকবে এবং ক্যাটেগরি 1 যেটা জেনারেল, ক্যাটেগরি 2 যেটা এখানে নীল রয়েছে। তো এবার আমরা প্রথমত আমাদের স্কোরটাকে বুঝতে হবে। আমরা এবার নামের জায়গা থেকে ছড়ে আসবো, এসে এবার আমরা স্কোরটাকে বুঝবো। স্কোরটা কি করে বুঝবো, ধরো 1 বা 2 নাম্বার ক্যান্ডিডেট আমরা দেখে নিলাম। আমরা দেখেছিলাম যে এরকম আমাদের 50 নাম্বারের একটা তালিকা দেওয়া হয়েছিল, কিসের থেকে কত মার্কস থাকবে, তার উপরে ভিত্তি করে যে যেমন ওয়েটেজ পাবে সে সেই অনুযায়ী ভ্যাকান্সি অনুযায়ী চাকরি পাবে। ঠিক আছে, এবং ইন্টারভিউটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট ছিল। আজকেও এখানে ইন্টারভিউয়ের যে ভূমিকা কত বড় রয়েছে সেটা আমি একবার দেখাতে চলেছি। প্রথমত টেট স্কোর থাকবে আমাদের 5, অর্থাৎ টেটে তুমি 150-তে 150 পেলে তুমি পাবে 5, 150-র কম পেলে তুমি একটা স্ল্যাব অনুযায়ী ওয়েটেজ অনুযায়ী তুমি নাম্বার পাবে। তো এই ক্যান্ডিডেটটা টেটে 5-এর মধ্যে পেয়েছে 3.84, অর্থাৎ এই ক্যান্ডিডেটটা 90 থেকে 120 বা 125-এর মধ্যে রয়েছে। 150 পেলে কিন্তু ক্যান্ডিডেটটা 5-এ 5 পেত, ক্যান্ডিডেটটা পেয়েছে এখানে 3.844। মাধ্যমিকে থাকবে কত মার্কস, মাধ্যমিকে 5, অর্থাৎ মাধ্যমিকে 100 পেলে তুমি সেখান থেকে 5 পাবে, আর 100-র কম পেলে যত তুমি পাবে তার উপর ভিত্তি করে ওয়েটেজ আসবে। দেখো 3 পেয়েছে ক্যান্ডিডেটটা মাধ্যমিকে। উচ্চ মাধ্যমিকে পেয়েছে 10-এর মধ্যে কত, 6.5, অর্থাৎ তার মার্কস অনুযায়ী সে পেয়েছে 6.5। এবার সে ট্রেনিং অর্থাৎ b.ed বা d.el.ed ট্রেনিং অনুযায়ী এই ক্যান্ডিডেটটা 15 যেহেতু ট্রেনিংয়ে থাকবে, এই ক্যান্ডিডেটটা 15-এর মধ্যে পেয়েছে 11.53। ওকে, তাহলে এখানে এই যে নাম্বারগুলো সব যোগ হতে থাকছে। এবার আসে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে 5। কোনো ক্যান্ডিডেটের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকলে সে নাম্বার পাবে, না হলে সে নাম্বার পাবে না। দেখো এখানে কোনো ক্যান্ডিডেটেরই সেই অর্থে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস নেই, সুতরাং এই 5-এর মধ্যে সব ক্যান্ডিডেটই প্রায় 0 কিন্তু পেয়েছে। একটা ক্যান্ডিডেটেরই শুধু রয়েছে, কোচবিহার থেকে রয়েছে, বিলং করছে, যে ক্যান্ডিডেটটার নাম হচ্ছে সুজয় দেবনাথ, 1 পেয়েছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে। যাই হোক, আমরা এটা আলোচনার মধ্যে নিয়ে আসছি না। তো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস দেখো আমি এখানে বলে দিচ্ছি। প্রথমত এখানে 5, 5, 10, 10, 10, 20, 20 আর 15, 35, 35 আর 5, 40, 40 আর 5, 45, 45 আর 5, 50, অর্থাৎ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যার কিছুই নেই সে কিন্তু এইখানে 0, অর্থাৎ তাকে লড়তে হচ্ছে 45 নাম্বারের জন্য। ঠিক আছে, অর্থাৎ 5 নাম্বার সে এমনিও পাচ্ছে না। এবার দেখো এখানে আসছে অ্যাপটিটিউড টেস্ট, অর্থাৎ এখানে অ্যাপটিটিউড আউট অফ 5 এখানে থাকবে অ্যাপটিটিউড টেস্টে, এবং ভাইভাতে থাকবে 5, অর্থাৎ এই অ্যাপটিটিউড টেস্টের মধ্যে তোমার কিছু যে তোমার প্রেজেন্টেশন থেকে শুরু করে এভরিথিং যেগুলো থাকবে, তার মধ্যে
এবং এই ভাইবার মধ্যে এই দুটো জিনিস, এই 5, 5, 10-এর মধ্যে কিন্তু তোমার স্টোরিটা ক্রিয়েট হবে, তোমার চাকরি পাওয়ার স্টোরিটা, তোমার ভাগ্য নির্ধারণ হবে এই দুটো জিনিসের মধ্যে। তার পাশাপাশি এগুলো তো অবশ্যই আছে। তো একাডেমিক তুমি যতই বেশি করে আসো, এই 10-এর মধ্যে যদি তোমার নাম্বার কমে যায় তাহলে তুমি কম্পিটিশানে টিকতেই পারবে না। প্রথমত এখানে ভাইভাতে এই ক্যান্ডিডেটটি পেয়েছে 5-এর মধ্যে 5, অ্যাপটিটিউড টেস্টে এই ক্যান্ডিডেটটি পেয়েছে 4.67, অর্থাৎ এই ক্যান্ডিডেটের এই যে জায়গাটা রয়েছে এখানে সে পেয়েছে 9.67, অলমোস্ট 10-এর মধ্যে সে 9.5-এর ওপরে কিন্তু পেয়ে গেছে, যেটা তাকে চাকরি পেতে সাহায্য করছে। টোটাল স্কোর দেখো, এখানে টোটাল স্কোর আউট অফ 50 তার হয়ে যাচ্ছে 34, ঠিক আছে। এবার দেখো এই 34, 34.1 এরকম কিন্তু চলতে থাকছে, কারোর একাডেমিক, কারোর এই বিষয়গুলো রয়েছে। তো এই যে কাট অফটা এখানে দেখা যাচ্ছে, এটা আলটিমেটলি কিন্তু সিচুয়েশান এবং ভ্যাকান্সি অনুযায়ী এই সময় কিন্তু এরকম হয়েছে। এবারেও যে সেম কাট অফ আসবে এমনটা নয়, কেননা বর্তমান সময়ের নিরিখে আমরা দেখতে পাচ্ছি প্রচুর ক্যান্ডিডেট সিবিসিএস সিস্টেম বা এইচএস সিস্টেম বা মাধ্যমিকে প্রচুর মার্কস উঠছে। সুতরাং এবার কিন্তু কাট অফ এই জায়গাতে থাকবে এমনটাও কথা নয়, কাট অফ কিন্তু অনেক হাই হতে পারে। এবং এটা সিচুয়েশনের উপর ভিত্তি করে এখানে এসেছে বলে আমরা পরের বারেও আমরা এক্সপেক্ট করতে পারি না যে 20 বা 22 আমাদের কাট অফ নামবে। দেখো এটা নিয়ে অনেকে আমাকে তোমরা বলেছো, তো এখানে এরকমই রয়েছে বিষয়গুলো, 1 বা এরকম 3, 6 এরকম রয়েছে। তো কম্পিটিশন যখন হাই হবে এই কাট অফটা ন্যাচারালি বাড়তে থাকবে। সুতরাং এই যে দুটো জায়গা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, এবং তোমার নাম্বার অনুযায়ী কীভাবে পুরো স্কোর ওয়েটেজ আসে সেটা আমরা এখান থেকে দেখে নিলাম। এবার পরবর্তীতে যারা টেট দিচ্ছে তাদের রিক্রুটমেন্ট জবে হবে, তবে আমরা দেখতে পাবো যে তাদের এই মার্কস অনুযায়ী তারা কিভাবে পারফর্ম করছে। তো আশা করছি এখান থেকে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।